বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের গাফিলতির কারণে অশ্মি মজুমদার নামে 9 বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ তুলেছেন মৃত শিশুর পরিবারের সদস্যরা। জানা গিয়েছে রবিবার রাত আনুমানিক 10টা নাগাদ বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চরকপাই মধ্যপাড়ার সঞ্জীব মজুমদারের মেয়ে অশ্মি মজুমদারকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। ওই সময় এমার্জেন্সিতে চিকিৎসক রণদীপ ভৌমিক ছিলেন। অশ্মি মজুমদারের পরিবারের বক্তব্য অনুযায়ী জানা যায়, বিষাক্ত কিছু কামড় দিয়েছে অশ্মির পায়ে। চিকিৎসক রণদীপ ভৌমিককে জানালে প্রেসক্রিপশনে WBCT রক্ত পরীক্ষা দিয়ে হাসপাতালে রক্ত পরীক্ষার ব্যবস্থা নেই। হাসপাতালে ভর্তি না রেখে অশ্মিকে বাড়িতে পাঠিয়ে দেয় 3টা ইঞ্জেকশন দিয়ে। প্রথমে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করে ডক্টর রণদীপ ভৌমিক বাড়িতে নিয়ে আসার পর অশ্মির শরীরে রং পাল্টাতে থাকলে আবার পুনরায় বাইখোড়া হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তখন শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর দেওয়া হয়। শান্তিরবাজার জেলা হাসপাতালে রক্ত পরীক্ষা করার পর জানা যায় অশ্মির শরীরে বিষাক্ত কিছু কামড় দিয়েছে, রক্তের সাথে মিশে যায়। পরবর্তী সময়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসক অ্যান্টিভেনাম দিয়ে জিবি হাসপাতালে রেফার করে, কিন্তু হাসপাতালে নেওয়ার পর শিশুকন্যা মৃত্যুর মুখে ঢলে পড়ে। ঘরের ভিতরে মোবাইল নিতে গেছে, মোবাইল দেখে ভাত খাইব। আমি মোবাইল নিতে যাইয়া হট করে কি কামড় দিছে আমরা দেখছি না, মেয়েও দেখছে না। 2টা রক্ত উঠছে 2টা জায়গা দিয়া যেখানে কামড় দিছে। আমি 10 মিনিটে হাসপাতালে উপস্থিত করছি মাইয়ার। বাইখোড়া হাসপাতাল, শান্তিরবাজার সাব ডিভিশন। এরপরে নেবার পরে এখানে রণজিৎ ভৌমিক ডাক্তারের নাম, রণজিৎ ভৌমিকের ইমার্জেন্সিতে ডাকা হয়েছে। তাই আইয়া আমি মোবাইল দিয়ে টস পাইরা দিছি, একবারও তানে ইয়ের দিকে চাইছে না, না চাইয়া না ছেড়ে কইয়া 3টা ইঞ্জেকশন, একটা ইঞ্জেকশন আমি কিনে আনছি আর 2টা ইঞ্জেকশন তারা ইয়ান থেকে দিয়া 2টা দিয়া আর একটা মনে হাতে দিছে মারা দিয়া কয় 6 ঘন্টা অবজারভারে রাখা হয়েছে এখানে, তোমরা বসো। আচ্ছা আমরা বইয়া দিচ্ছি নাগেতে অক্সিজেন একটা একটু লাগা দিয়ে ওইখানে ধরে বইও, সিটও উঠেছে না, ভর্তিও করছে না। বইয়া এরপরে কিটা করছে তাই গেছে গা, তাই আবার কোয়ার্টারে গেছে গা, ফট করে উল্টা পাল্টা করতেছে। আবার ডাক দিছে, আবার আইসে আইয়া এবার আবার একটা ওষুধ দিছে, এবার দিছে তাই গ্যাসের ওষুধ। বুকের ব্যথা কইছে, মাইয়া কইছে বুকের ব্যথা করে, চেকও করছে না। তাই যেই থারুন ওইটা দিয়েও চেক করছে না। তাই চেক না করিয়া তাই এটা করছে, আবার একটা ওষুধ লিখে দিছে। লিখে দিয়ে তাই ওষুধটা জনে আনছি আমরা, খাওয়াইছি। এবার মাইয়া ঘুমাইছে, তো নার্স এটি কইতেছে এটা তো ঘুমাইতেছে, তোমরা নিয়ে যাও গা বাড়িতে। না নিয়ে যাও না, এটা তো ঘুমাইছো তুমি। ইঞ্জেকশন এটা তো অ্যালার্জির ইঞ্জেকশন, ঘুমাইবো। ঘুম যেতে তারা যে গেছি কিরকম লাগে, কিছু একটু ভালো লাগে, বেটার আছে একটু। আচ্ছা তোলে নিয়ে যান গা, 10 মিনিটের ব্যাপার বাড়ির কাছে। অসুবিধা হলে আবার লিয়ে আইন, কোনো ভর্তির কোনো ইয়ে লিখছে না। 6 ঘন্টার অবজারভেশনে রেখে দিচ্ছে। তাই সাপের কামড়ানোর রুগীর কীভাবে রাখা যায় তাই দেখছে না। হ্যাঁ আমরা তো কইছি যে কিসে কামড় দিচ্ছে তো কইতে না, তাই তো দেখছি এটা রক্ত উঠছে কইছি আমরা। 2টা-3টা কামড় এখানে, তাইলে তাই তো ডাক্তার, আমি তো আর ডাক্তার না। তাইলে তাই জিনিসটা তো দেখবো, তাইলে তাই না দেখে কিতা করছে, ওষুধ লিখে দিচ্ছে। এরপরে আমরা দিচ্ছে আবার আনছি, এবার লগে রেফার দিতে যাই গেছে। ড্রাইভার খোঁজে, এই আর অ্যাম্বুলেন্সের ড্রাইভার খোঁজে। 1 ঘন্টা বাড়িতে নিয়ে গেছেন? আমরা তো বাড়িতে নিছি, আবার আনছি না ইমার্জেন্সিতে, আবার পাঠা দিছে তারা। আমরা যখন কইছি যে তার একটু বেটার লাগে, কোথালে যান গা, তার তো ঘুমাইতে আছে, এরা এইটি তো ঘুমাইয়ে নিয়ে যান। নিয়ে গেছি ওমা, এবার আবার আনছি লগে এবার ট্রান্সফার শান্তিতে নেন গা। আমরা লিখে দিচ্ছি, লিখতে মনে হয় 1 ঘন্টা লাগাইছে, এখানে সময় নষ্ট করছে। যেটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারে টানে গেছে 2 কিলোমিটার ভিতরে বাড়ি। অ্যাম্বুলেন্সের ড্রাইভার কি হাসপাতালে থাকবো? এই কি আমাদের ত্রিপুরা রাজ্যের হাসপাতালে পরিকাঠামো, আমাদের এই নিয়ে পরিকাঠামো? তা একমাত্র ডক্টর রণবীর চক্রবর্তী না ভূমিক, তানের কারণে আজকে আমার মেয়েটা মারা গেছে। আমি চাই ভবিষ্যতে আদৌ কারুর যাতে আমার মতো অসহায় বাবার মতো বুক খালি যাতে না হয়। 10 বছর আমি কষ্ট করে আমার মেয়ের পালছি, 10টা বছর আমার মেয়ের আমি কষ্ট করে বুক ফাইটটা যেতেছে আমার। আমি মেয়ের উচ্চশিক্ষিত করবো, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছি। আমি কাজ করে দিনে রাজমিস্ত্রি কাজ করে 10টা বছর আমার মেয়ের আমি পালছি। 10 বছর আমি আমার মেয়েরা আমি ইংলিশ মিডিয়াম আমি নিজে পড়তে পারছি না। এইভাবে যদি হয় আমাদের পরিকাঠামো
শিক্ষা দপ্তরের স্বাস্থ্য দপ্তরে যদি এইভাবে পরিকাঠামো তো আমরা কীভাবে বাঁচবো আমরা? আজকে আমি অসহায়, দ্বিতীয় দিন যাতে কারোর বুক খালি না হয় এই কামনা করে আমি সরকারের কাছে আবেদন করি। কি নাম আপনার? সন্দীপ মজুমদার, বাড়ি বাইকরা। আর আপনার মেয়ের নাম অশ্মি মজুমদার। বয়স কত? বয়স 9 বছর 8 মাস। তো ওইখান থেকে শান্তিবাজার থেকে আবার রেফার করছে। শান্তিবাজার থেকে রেফার করছে, স্যারে কই তোমরা তো দেরি হয়ে গেছে, তাই এইখানে আবার তাই আধা ঘন্টার ফোন 1 ঘন্টা দেরি করছে তাই। ব্যুরো রিপোর্ট আর নিউজ।